ডব্লিউবি পরীক্ষা তো তোমরা জানো, একটাই পরীক্ষা, তো একটু পরীক্ষা টাফ হবেই। তো এইসব গণিত একটু করে রাখতে হবে, কারণ একটু টাফ টাফ গণিত আশা করি করতে হবে, কারণ না হলে তো অনেক ছেলে মেলে অনেক পরীক্ষা দেবে, সবাইকে তো আর পাস করানো যাবে না, সবাইকে চাকরি দেওয়া যাবে না, কিছু কাটতে হবে, তাই একটু কোশ্চেনের লেভেলটা একটু হার্ড হবে, ঠিক আছে। তো এখানে কি বলেছে দেখো, 21, 36, 66 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা। প্রথমে এই গণিতটা করার সময় আমরা কি করব, যে তিনটে সংখ্যা দেওয়া আছে আমরা লসাগু করে নেব। দেখো লসাগুটা দেখি নাও, 21, 36, 66, এই লসাগু হচ্ছে দেখো 7 3 21, 36, 66। এবার দেখো আমি 3 করে নিচ্ছি, 3 একে 3, 3 একে 3, 3 2 6, 3 2 6, 3 2 6, আবার 2 করে নাও, 2 6 12, 2 একে 2, 2 একে 2, 3 এ নাও, 3 2 6, 11। তাহলে আমাদের কাছে মূল অ্যান্সার গুলো কি হচ্ছে দেখো, 7 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 3 গুণিতক 2 গুণিতক 11। আমরা এই গণিতটা করার সময় একটা জিনিস দেখবো, যেটা ডবল আছে সেগুলো আর গুণ করব না, আর যেটা ডবল নেই সেইগুলো আবার রিপিট গুণ করে দেবো, দিলেই ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটা আমরা পেয়ে যাবো। দেখো 3 ডবল আছে, তাহলে আমার কোনো দরকার নেই। 2 ডবল আছে, কোনো দরকার নেই। দেখো 7 একটা নেই, একটাই আছে। 11 একটা আছে, তাহলে আমরা কত গুণ করব, এই সংখ্যাটার সঙ্গে আবার সেম 7 গুণিতক 11 গুণ করে দেবো। দেখো সব ডবল ডবল হয়ে গেছে। এবারে গুণ করে দাও, যেটা গুণ করলে যে অ্যান্সারটা আসবে সেটাই তোমাদের অরিজিনাল অ্যান্সার। দেখো এটা তোমাদের গুণ করলে হবে 2 1 3 4 4 4, এটাই তোমাদের